আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 12ই ফেব্রুয়ারি মামু ভাইগনা নির্বাচনের পর বিএনপি সরকার এসেছে যে মাত্র 4 মাসের মতো হয়েছে। এই 4 মাসে বাংলাদেশে এমন কি ঘটনা ঘটেছে, বাংলাদেশের জনগণ এখন বলা শুরু করে দিয়েছে আমরা সেনা শাসন চাই। বিএনপি সরকার কোনোভাবেই দেশ পরিচালনা করতে পারছে না, হয়তো সেনা শাসন, তা না হলে সকল দলের অংশগ্রহণে আরেকটি মধ্যবর্তী নির্বাচন চাই। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে না থাকার কারণে বাংলাদেশের মধ্যে রাজনৈতিক শূন্যতা দেখা দিয়েছে এবং বাংলাদেশের মধ্যে এখন রাজনৈতিক ব্যালেন্স নেই। এবং বাংলাদেশের মধ্যে রাজনৈতিক ব্যালেন্স না থাকার কারণে সন্ত্রাসীরা একতরফাভাবে যা ইচ্ছা তা করে যাচ্ছে। পুলিশও ভয়ে সে সকল সন্ত্রাসীদেরকে কিছু করছে না। বাংলাদেশের এখন আইনশৃঙ্খলা বাহিনী কলাপস করেছে, যেখানে সেখানে হত্যা হচ্ছে, খুন হচ্ছে, চাঁদাবাদি হচ্ছে, মাদকের ব্যবসা হচ্ছে। এমত অবস্থায় সেনা শাসন ছাড়া বাংলাদেশে আর কোনো গতি নেই। এখন আপনাদের অনেকেরই প্রশ্ন হতে পারে, যারা বিএনপিকে সমর্থন করে তারা বলবে এমন কোনো ঘটনা হয়ে যায় নাই যে বাংলাদেশে সেনা শাসন আসবে, বা এমন কোনো ঘটনা হয়ে যায় নেই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে ফিরিয়ে আনতে হবে বা আরেকটি মধ্যবর্তী নির্বাচন হতে হবে। ভাই, খোঁজ খবর কি রাখেন বাংলাদেশের? আন্তর্জাতিকভাবে বাংলাদেশ নিয়ে কি আলোচনা হচ্ছে, বাংলাদেশ নিয়ে কি পরিকল্পনা হচ্ছে, সেটার খবর কি রাখেন? যদি খবর না রাখেন তাহলে আপনাদের মনে এই সকল প্রশ্ন আসতেই পারে, এই ধরনের মন্তব্য করতেই পারেন। সারা বাংলাদেশ জুড়ে প্রত্যেকটা দিন গোলাগুলিতে 5 থেকে 10 জন করে মানুষ মারা যাচ্ছে, 5 থেকে 10 জন করে বাচ্চা শিশু ধর্ষণ হচ্ছে। মাদক কারবারীরা নিজেদের মধ্যে অন্তকোন্দলে গোলাগুলি করে মারা যাচ্ছে। গত 1-2 দিন আগে কুমিল্লার মধ্যে মাদক কারবারীরা নিজেদের মধ্যে গোলাগুলি করে একটা বাচ্চা শিশুর পিঠের মধ্যে গুলি করে দিয়েছে। রাউজানের মধ্যে এই 16-17 মাস 18 মাসে এই 2 বছরের মধ্যে প্রায় 23টা খুন হয়েছে, তাও গোলাগুলি করে। কারা মরেছে? এই বিএনপির প্রায় 18 জন কর্মী মারা গিয়েছে শুধু এক রাউজানের মধ্যে। সারা বাংলাদেশের মধ্যে এরকম রাউজানের মতো অহরহ ঘটনা ঘটেছে। এই সকল অবৈধ অস্ত্রগুলো এখনো সন্ত্রাসীদের হাতে আছে। আইন শৃঙ্খলা বাহিনী নামে মাত্র আছে, কাজে তারা কিছুই করছে না। তারা একটা কাজই করছে ভালো, আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে ধরে ধরে জেলে ভরছে। ডিবিরা কোন ধরনের অ্যাক্টিভলি কাজ করছে না, তারা একটা কাজই ভালো করছে, আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে ধরে নিয়ে গিয়ে পৈশাচিক নির্যাতন করে মেরে ফেলছে। গত 1 দিন আগে ফরিদপুরের মধ্যে এরকম ঘটনা আমরা দেখেছি। ডিবি হাইসে করে একটা ছাত্রলীগের নিরীহ কর্মীকে তুলে নিয়ে গিয়েছে, 1 দিন পরে ডিবি কার্যালয়ে এসে মারা গিয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। এভাবে করে সারা বাংলাদেশের মধ্যে শুধু আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে টার্গেট করে স্টিমরোলার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বিএনপি সরকারের পক্ষ থেকে। বাংলাদেশ জাহান্নামে যাক, বাংলাদেশের মানুষ জাহান্নামে যাক, বাংলাদেশ একেবারে ধ্বংস হয়ে যাক, ডেইলি গোলাগুলি হোক, ডেইলি মাদক কারবারীরা মাদক বিক্রি করে গোলাগুলি করে নিজেরা মরুক, জনগণকে মারুক, আমাদের কিচ্ছু যায় আসে না। এভাবে করে একটা দেশ চলতে পারে? এই অবস্থায় যদি সেনাবাহিনী ক্ষমতা না নেয় তাহলে কোন বাহিনী ক্ষমতা নিবে? আপনারা দেশ চালাতে পারবেন না, আপনারা দ্রব্যমূল্যের দাম কমাতে পারবেন না, আপনারা সংসদের মধ্যে মুতা বিবাহ নিয়ে আলোচনা করবেন, সংসদের মধ্যে ওয়াশিং মেশিন নিয়ে আলোচনা করবেন, সংসদের মধ্যে আপনাদের গাড়ি বাড়ি নিয়ে আলোচনা করবেন, আর বাংলাদেশের মানুষকে নিয়ে আপনাদের কোনো চিন্তা নাই? বাংলাদেশটা যে একেবারে জঙ্গিদের হাতে চলে গিয়েছে, বাংলাদেশটা যে একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। যে সরকার 4 মাসের মাথায় এইরকম কার্যকলাপ দেখাতে পারে, যে সরকার 4-5 মাসের মাথায় সারা বাংলাদেশের মধ্যে কোন ধরনের আইন শৃঙ্খলা বাহিনীকে কন্ট্রোলে আনতে না পারে, সন্ত্রাসীদেরকে কোনোভাবে কন্ট্রোলে আনতে না পারে, উল্টা সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দেয়, তাহলে সেই সরকারের বিরুদ্ধে তো আর্মিরা কু করতেই হবে, সেনাবাহিনী ক্ষমতা নিয়ে ফেলতে হবে। তা না হলে দেশটাকে রক্ষা করা যাবে না, এই দেশটা জঙ্গিদের হাতে চলে যাবে। জামাত ইসলামী চাচ্ছেই পাকিস্তানের সাথে একটা আতাত করে বিএনপি সহ বাংলাদেশটাকে একটি জঙ্গি রাষ্ট্রে
নত করতে। তাদের মনের মধ্যে কষ্ট, ক্ষোভ, কেন আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে একেবারে চিরতরে মুছে ফেলতে হবে। আওয়ামী লীগের কথা মুখে নেওয়া যাবে না। পাকিস্তানের সাথে প্রীতি করে, পাকিস্তানে যেভাবে জঙ্গিদের আস্ফালন আছে, বাংলাদেশেও জঙ্গিদের আস্ফালন বাড়াতে হবে। বাংলাদেশটাকে নামে বাংলাদেশ থাকলেও পাকিস্তান বানিয়ে ফেলতে হবে। পাকিস্তানের জিডিপি কেন 3.5, বাংলাদেশের জিডিপি কেন 6.5? এই কষ্ট তারা সহ্য করতে পারছে না। সেই কারণে বাংলাদেশের জিডিপি কেও পাকিস্তানের জিডিপির কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য যা কিছু করা প্রয়োজন বাংলাদেশকে, সকল কিছু জামাত ইসলামী করবে। বাংলাদেশকে আরো 30 বছর পিছিয়ে ফেলার জন্য যা যা করা প্রয়োজন সকল কিছু জামাত ইসলামী করে যাচ্ছে এবং বিএনপি কে ম্যানিপুলেশন করছে। বিএনপির মধ্যে তো অনেক নেতা এখন বয়স হয়ে গিয়েছে, খুব ইজিলি ম্যানিপুলেট হয়ে যাচ্ছে। মনে মনে অনেকে জামাতপন্থী আছে, তাই জামাত যাই বলে তাই মেনে নিচ্ছে। কথা বুঝেন নাই? দেখেন না, পাকিস্তানের সাথে অহরহ চুক্তি করছে বিএনপি সরকার। জামাত যাই সংসদে উত্থাপন করে সকল কিছুই বিএনপি মেনে নিচ্ছে। এই রকম অবস্থায় দেশটাকে একেবারে জঙ্গি রাষ্ট্র করার যেভাবে প্ল্যানিং হচ্ছে, এটা থেকে একমাত্র বাংলাদেশের সেনাবাহিনী রক্ষা করতে পারবে। বাংলাদেশের জনগণ বারবার বলছে হয়তো মধ্যবর্তী নির্বাচনের সকল দলের অংশগ্রহণে, তা না হলে সেনা শাসন বাংলাদেশে জারি হোক। এই অবস্থায় বাংলাদেশকে এই বিএনপি সরকার কোনোভাবে কন্ট্রোল করতে পারবে না। বাংলাদেশে 8 থেকে 10 কোটি মানুষকে মাইনাস করে একটা দেশ চালানো যায়? কখনোই সম্ভব না। সন্ত্রাসীরা তো, জঙ্গিরা তো এমনিতেই বাংলাদেশটাকে কন্ট্রোল করে ফেলবে। অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গায় জঙ্গিদের আস্তানা গড়ে উঠেছে, সন্ত্রাসীদের আস্তানা গড়ে উঠেছে। হাজার হাজার লাখ লাখ অস্ত্র পাকিস্তান থেকে বাংলাদেশে আসছে। সন্ত্রাসীরা দিনে দুপুরে মানুষকে মেরে ফেলছে, দিনে দুপুরে আপনার ছেলে মেয়েকে তুলে নিয়ে গিয়ে বলাৎকার করছে। কক্সবাজারের মধ্যে গতকালকে দেখতে পেয়েছি একটা মেয়েকে ডাইরেক্টলি যুবদলের এক নেতা তুলে নিয়ে যাচ্ছে গাড়ি করে। এইরকম প্রত্যেকটা দিন ঘটনা ঘটছে। আমি কয় হাজার ঘটনার কথা বলবো। এই 2 বছরে এরকম হাজার হাজার ঘটনা ঘটেছে। হাজার হাজার আওয়ামী লীগের নিরীহ কর্মীকে তিলে তিলে কষ্ট দিয়ে মারা হয়েছে, গুম করা হয়েছে, বিভিন্ন নদীতে ফেলে দেওয়া হচ্ছে। বনে জঙ্গলে আওয়ামী লীগের নেতা কর্মীদের লাশ পাওয়া যাচ্ছে। শুধু আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে পেলেই স্টিমুলার চালানো হবে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে পেলেই শুধু জেলে ভরা হবে। কিন্তু বাংলাদেশের যে হাজার হাজার মানুষ নিরীহভাবে মারা যাচ্ছে সন্ত্রাসীদের দ্বারা, সন্ত্রাসীদের দ্বারাদের ধর্ষণের শিকার হচ্ছে অনেক মেয়ে, বাচ্চা শিশু ধর্ষণের শিকার হচ্ছে, বাচ্চা ছেলে ধর্ষণের শিকার হচ্ছে। মাদ্রাসার মধ্যে জঙ্গিবাদের আস্তানা গড়ে উঠছে এবং মাদ্রাসার মধ্যে বাচ্চা শিশুরা বলাৎকারের শিকার হচ্ছে। সেগুলো নিয়ন্ত্রণ করবে কি? সেগুলোর জন্য প্রশাসনকে কি এই বর্তমান শ্রীলং সালাউদ্দিন টাইট দিবে না? যদি দিতে না পারে সারেন্ডার করুক, সেনাবাহিনীর হাতে ক্ষমতা তুলে দেখ। তা না হলে আমরা পারছি না, আমরা ভুল করেছি, আওয়ামী লীগের কার্যক্রম সংসদে বিল পাস করে নিষিদ্ধ করে আমরা সেটা আবার উইডো করলাম। আওয়ামী লীগ সহ আমরা আরেকটি সকল দলের অংশগ্রহণ মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করব, এরকম আশ্বাস দেন বা এরকম কিছু করতে হবে। তা না হলে আর কোনো অপশন আপনাদের হাতে খোলা নাই। সেনাবাহিনী শেষ অপশন। সেনাবাহিনী বাংলাদেশে ক্ষমতা নিতে হবে। এটা গুঞ্জন না, এটা বাস্তবে পরিণত করতে হবে। আর বাস্তব পরিণত করার জন্য সেনাবাহিনী যে সকল সৈনিকরা আছে এবং যে সকল উদ্যতন কর্মকর্তা আছে, যা কিছু করা প্রয়োজন আপনাদেরকে সেটাই করতে হবে। বাংলাদেশের মানুষ কি চায় সেটাকে আপনাদের গুরুত্ব দিতে হবে। আপনারা কোনো রাজনৈতিক দলের পা চাটতে পারবেন না, সেটা আওয়ামী লীগ হোক, সেটা বিএনপি হোক, সেটা জামাত হোক। আপনার জনগণের হয়ে কাজ করতে হবে। জনগণ এখন চাচ্ছে সেনাবাহিনীর শাসন। জনগণ এখন চাচ্ছে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার জন্য। জনগণ এখন চাচ্ছে একটা মধ্যবর্তী নির্বাচন, সেই নির্বাচনে সকল দলের অংশগ্রহণ থাকবে, জনগণ যাতে তাদের ভোট প্রয়োগ করতে পারে। আপনারা কোনটা করবেন? আপনাদের হাতে অনেক অপশন আছে। হয়তো আপনারা সেনাবাহিনীরা নিজেদের হাতে ক্ষমতা তুলে নেন, তা না হলে বিএনপি কে প্রেসার ক্রিয়েট করুন আওয়ামী লীগের কার্যক্রম যেটা নিষেধাজ্ঞা দেওয়া আছে সেটা তুলে নিতে, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিতে এবং বাংলাদেশে একটি রাজনৈতিক ব্যালেন্স তৈরি করতে। এবং শুধু আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে টার্গেট না করে যে সকল সন্ত্রাসীরা আছে, সেটা কোনো দলের না, সেটা আপনারা প্রশাসনকে বুঝিয়ে দেন। প্রশাসন যাতে বিএনপি হোক, জামাত হোক এবং আওয়ামী লীগ যেই হোক না কেন অপরাধ করলে তাকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে। তাহলে দেখবেন অটোমেটিক্যালি ভাবে বাংলাদেশে একটি স্থিতিশীল অবস্থা তৈরি হবে। যদি সেটাও করতে না পারেন, সেনাবাহিনীর উচিত খুব শীঘ্রই তাদের হাতে ক্ষমতা তুলে নেওয়া। 1-2 বছর বাংলাদেশটাকে শাসন করে অবৈধ যে সকল অস্ত্র আছে সন্ত্রাসীদের হাতে, সেগুলো আপনাদের খুঁজে বের করে সন্ত্রাসীদেরকে জেলে ভরা এবং যারা এখন অপরাধী আছে তাদেরকে খুঁজে বের করে জেলে ভরা এবং 1-2 বছর পরে যখন বাংলাদেশ স্টেবল হয়ে যাবে তখন একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া। আর সেই নির্বাচনে আওয়ামী লীগ সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে।
জনগণ যাকে ভোট দিবে সেই আবার বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় আসবে। এখন আপনাদের হাতে অনেক কিছুই নির্ভর করে। বাংলাদেশ সেনাবাহিনীর উপর বাংলাদেশের জনগণের এখনো আস্থা আছে। বাংলাদেশ সেনাবাহিনী যদি চাই এখনো বাংলাদেশটাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারবে। যদি সেটা না করেন বাংলাদেশ পাকিস্তানের থেকেও খারাপ অবস্থা হয়ে যাবে অচিরেই। আর সেই খারাপ অবস্থা থেকে আবার উত্তরণ করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগকে, বাংলাদেশ আবার ক্ষমতায় এসে। তাছাড়া আর কোনো উপায় থাকবে না। আশা করছি আমি এই ভিডিওর আলোচনায় যে সকল বিষয়গুলো ক্লিয়ারলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা মোটামুটি সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে। ধন্যবাদ সকলকে।